যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদা উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদা উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক। জোরে বলুন মারহাবা। উপস্থিতি, ঘটনা বলার উদ্দেশ্য নয়, সংক্ষেপে বলছি, অনেক লম্বা ঘটনা। হযরত ওমর এমনই এক রাত্র, যেই রাত্রের মধ্যে হযরত ওমর জনগণ কোলহারাতে আছে, এই জিনিস চেক করার জন্য হযরত ওমর গভীর রাত্রিতে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নিজের চামচা আসলামকে নিয়ে এলাকা ঘুরতে বের হলেন। রাজ্য ঘুরে দেখবেন তিনার রাজ্যের মানুষের কি অবস্থা। দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, আর চলতে পারছে না। রেস্ট করার জন্য এক জায়গায় বসেছেন, এক কুঠিরের সামনে বসে পড়লেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন কিছুটা দূরেই দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কৌতূহলবশত জানতে চাওয়ার জন্য একটু আগায় গেলেন, আর দেখলেন এক বৃদ্ধা মা বসে আছে, সন্তান দুইটা কান্না করতেছে আর বলতেছে, মাগো আমাদেরকে খাবার দাও। মাটা জবাব দিচ্ছে, বাবারে কান্দিস না, কান্দিস না, ওই যে তাকায়া দেখ, ওই যে চুলার মধ্যে তোদের জন্য খাবার রান্না করতে বসাইছি, আর কিছুক্ষণের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে, তখন তোদেরকে খাবার দেব, আর কান্দিস না, কিছুক্ষণ ধৈর্য ধর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে লাগলাম বারবার সন্তানগুলি কিছুক্ষণ পর পর কান্না করে উঠতেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, আমি বারবার যখন লক্ষ্য করতে লাগলাম, কিছুটা সময় পর আমি বিরক্তি অনুভব করলাম, আর সন্তান দুইটা কান্না করতে করতে যখন ঘুমায়া পড়লো, আমি ওই বৃদ্ধার কাছে বললাম, আপনি কেমন মা, সন্তানদেরকে খাবার না দিয়ে বারবার খোদার জ্বালায় যখন এই সন্তানগুলো কান্না করতেছে, আপনি বারবার তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ওই চুলায় যে আগুন জ্বলতেছে, পাতিল বসায় দিয়েছেন, আমি জানতে চাই ওই পাতিলের মধ্যে আদৌ খাবার আছে না নাই? বৃদ্ধা হযরত ওমরকে চিনতে পারে নাই, না পেরে বলছে, বাবা দুঃখের কথা কি বলবো, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো রান্না হয় নাই, ছোট্ট সন্তানগুলি কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায়, আমার ঘরে কোনো খাবার নাই, কি খাবার দিব শেষে উপায় না পেয়ে চুলার মধ্যে আগুন জ্বালায় পাতিলটা ওখানে দিয়া বারবার মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, ওই যে খাবার হচ্ছে, তোমরা রেডি হও। এজন্য সন্তানেরা বারবার ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। কিছুক্ষণ পর যখন তারা কান্না করতে করতে ঘুমায় যাবে, তখন আমি কিছু খাবার আহরণ করার চেষ্টা করব। কিন্তু আমি তোমাকে বলতে চাই, ওই যে চুলার মধ্যে পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে, আল্লাহর কসম, ওই চুলার মধ্যে যে পাতিল জ্বলতেছে, ওই পাতিলের মধ্যে কোনো খাবার রাখা নাই। বৃদ্ধা এবার বললেন, এ যুবক, তুমি কে আমি জানি না, তবে একটা কথা শুনে রেখো, আমি শুনেছি আমাদের জামানার যিনি ইমাম, যিনি খলিফা হযরত ওমর, তিনি নাকি বড় ভালো শাসক। তিনি মনে হয়, আমি শুনেছি তিনি অনেক সুন্দর শাসন আমল তেনার, তিনি নাকি অনেক সৎ, তিনি নাকি অনেক ন্যায়। কিন্তু হে যুবক, তুমি সাক্ষী রাখো, আজকে ওমর ক্ষমতায় থাকা অবস্থায় আমার মতো একজন বৃদ্ধা 3 দিন পর্যন্ত না খেয়ে আছি,
তোমার কাছে আমি বলতে চাই, ওই ওমরের কথাটা তুমি স্মরণ রেখো। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালত বসে যাবে, যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, সেই সময়ে আমি আল্লাহর বান্দি ওই ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া তার কাছে প্রশ্নের জবাব নিব, কেন সে থাকা অবস্থায় আমি আমার মতো বৃদ্ধা এই ছোট্ট সন্তানগুলি নিয়ে 3 দিন পর্যন্ত খাবার পাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে গেল। নিজের পরিচয়টাকে গোপন রেখে হযরত ওমর দৌড় মেলে চলে গেলেন নিজের কোষাগারে, গিয়ে নিজের পিঠে আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধার কাছে চলে গেলেন। অনেক লম্বা ঘটনায় সংক্ষেপ করে দিলাম। বৃদ্ধার কাছে চলে গিয়ে বলতেছেন, মাগো আপনি বসে থাকেন, আমি আমার নিজের হাত দ্বারা আটাগুলি গুলাইয়া আপনাকে এবং আপনার সন্তানদেরকে নিজ হাতে খাবার তৈরি করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নিজের হাত দিয়ে রুটিগুলো তৈরি করে দিল, তাদেরকে যখন খাবার দিয়ে দিল, তারা খাবার তৃপ্তি সহকারে খাওয়ার পর বৃদ্ধা ডাক দিয়ে বলতেছেন, হুজুর তোমাকে আমি জানি না, তুমি কে আমি জানি না, তোমার পরিচয় আমার জানা নাই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে যদি ওমর শাসক না হয়ে তোমার মতো যুবককে আল্লাহ তাআলা এই মদিনার শাসনের জন্য কবুল করে নিতেন কতই না ভালো হতো। কিন্তু বৃদ্ধা তো জানে না যার সামনে যে কথা বলতেছে তিনি হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি খেয়াল করবেন। এরপরে হযরত ওমর বললেন, বুড়িমা আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, আপনার কাছে অনুরোধ এই খাবার যখন ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাওয়ার আগে আমাকে আরেকবার খবর দিলে আমি আবারও আপনার খাবারের ব্যবস্থা করে দেব। এই বলে হযরত ওমর চলে গেলেন। সারা রাত্র আর ঘুমায় নাই, সারা রাত্র টেনশনে পড়ে গেল। ওই বৃদ্ধা যদি সত্যি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ হযরত ওমর ক্ষমতায় থাকা অবস্থায় আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, তাহলে তো আল্লাহ আমাকে ধরে ফেলবেন, আমার এত ন্যায় পরায়ণতা সেদিন আর কোনো কাজে আসবে না। এজন্য হযরত ওমর চিন্তায় আর টেনশনে দিন আর ঘুম আসে না। পরের দিন যখন রাজকার্য শুরু হয়ে গেল, হযরত ওমর টেনশন আর চিন্তায় সেদিন আর কোনো কাজ করতে পারছেন না। প্রক্ষান্তরে রক্ষীকে ডাক দিয়ে বললেন, যাও যাও ওই বৃদ্ধাকে ডেকে নিয়ে আসো, গিয়ে বলবা হযরত ওমর তেনার রাজ প্রাসাদে আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে ডাকছেন। যেই ভাবা সেই কাজ, বৃদ্ধাকে খবর দেওয়া হয়ে গেল। বৃদ্ধা যখন শুনলেন হযরত ওমর তেনাকে ডেকেছেন, বৃদ্ধা বড় টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেল। কালকে যে ওই যুবককে বললাম আজকের এই শাসক যদি ওমর না হয় তুমি হতা, কতই না ভালো হতো। ওই যুবক আবার কি হযরত ওমরকে বলেছে নাকি? এখন হযরত ওমর যদি আমাকে বিচার করে বসে, আমার বিচার করে বসে, আমার সন্তানের কি হবে আর আমারে কি হবে? এই টেনশন আর নিপীড়ন নিয়ে যখন হযরত ওমরের দরবারে ওই বৃদ্ধা মহিলা চলে গেল। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৃদ্ধা যেই মাত্র রাজপ্রাসাদের মধ্যে ঢুকেছে, ঢুকেই বৃদ্ধা তো অবাক হয়ে গেল। ওই যে রাজার চেয়ারে কে বসে আছে, খলিফার চেয়ারে কে বসে আছে, তো আর অন্য কেউ না, গতকাল রাতে নিজের পিঠে আঠা বহন করে যে আমাকে খাবার বানিয়ে খেয়ে খাইয়েছে, এটাই তো হলো সেই যুবক। বৃদ্ধা বড় অবাক হয়ে গেল আর মনে মনে টেনশন শুরু হয়ে গেল, এটাই বুঝি হযরত ওমর, আর এখন বুঝি নিশ্চয়ই আমার কঠিন শাস্তি দেবে। এই টেনশন এই চিন্তায় যখন নিমগ্ন হয়ে গেল বৃদ্ধা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বুড়িমা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আজকে আপনার বিচার করার জন্য আমি বসে নাই, আমার মাথার মুকুটটা আপনার পায়ের কাছে দিয়ে দিলাম, আজকে আর আমি খলিফা না, আপনি খলিফা। আজকে আপনার অর্ডার মতো আমি হযরত ওমরের শাস্তি আমি মাথা পেতে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এভাবে যখন বৃদ্ধার কাছে নতু যেন হয়ে গেল, বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওমর, ও খলিফা, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার উপস্থিতিতেই আপনার বদনাম আমি করেছি, আমি মাফ চাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বুড়িমা, ও বুড়িমা, আপনি কি বলছেন? কোনো কথাই তো বুঝতেছি না। আজকে তো আপনি ক্ষমা চাওয়ার কথা না, আজকে তো আমি ওমর আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাফ চাই। খবরদার খবরদার, আপনার যা শাস্তি মনে চায় আপনি আমাকে দিয়ে যান, কিন্তু খবরদার খবরদার আল্লাহ তাআলাকে বিচার দিবেন না, কারণ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচার আদালতে যখন আপনি এই বিচার মামলা দায়ের করবেন, হযরত ওমর বলেন, আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় উঠে আমার মতো ওমরে জবাব দেওয়ার আর কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ছোট্ট এই হাদিস দ্বারা আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম, হযরত ওমরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। এজন্য হযরত ওমর আল্লাহর ভয়ের বলে বলিয়ান হয়ে গেল। আল্লাহর ভয়ের বলে বলিয়ান যখন হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর একজন খলিফা হওয়া সত্ত্বেও সাধারণ একজন প্রজার কাছে মাফ চেয়েছেন। এজন্য আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইলাম, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, সে কোনোদিন নিজেকে বড় আর ক্ষমতাওয়ালা মনে করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সে কোনোদিন নিজেদেরকে বড় মনে করে মানুষের সামনে নিজের পরিচয় উপস্থাপন করবে না। এজন্যই তো শিল্পীরা গানে গানে বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের ব্যাপারে শিল্পীরা কলম ধরলেন আর বললেন, ন্যায়পরায়ণ শাসক যদি দেখতে চাও, আল্লাহর নবীর সাহাবী ওমরের দিকে তাকাও, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদা ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদা ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক। জোরে বলুন মারহাবা।